হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিকেন আলু কষা। তো দেখো, চিকেনগুলোকে প্রথমেই আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর এদিকে তেল গরম করে আলুটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি। তো আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, একটুও কিপটামি করলে চলবে না। দেখছো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর বাকি যে তেলটা ছিল তাতে আর একটু তেল আমি বাড়িয়ে দিলাম। চিকেন বলে কথা, একটু না তেল দিলে হয় বলো? তো তার মধ্যে যে চিকেনের পিসগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর চিকেনগুলো যদি এইভাবে রান্না করো বন্ধুরা, একটাও চিকেন ছেড়ে যাবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তাই আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই কিন্তু রান্নাটা করো। আর বন্ধুরা, প্লিজ প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না, চেষ্টা করো পুরো ভিডিওটা দেখার। তো দেখো, এইভাবে চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো কাজটা একটু সময় লাগবে, তো খুব বেশিও সময় লাগে না। তোমরা তো অনেকেই এভাবে ভেজে করো, জানো। আর যারা নতুন বন্ধুরা, একেবারে নতুন, রান্নাঘরে তেমন মানে কোনো করার কোনো কি বলবো অভিজ্ঞতা নেই, তো তাদের জন্যই বলছি। তো একটু কিন্তু ধৈর্য ধরে কাজটা করো। যাদের রান্নার অভিজ্ঞতা আছে তারা তো সবাই এই কাজটা জানো। তো দেখতে পাচ্ছ, এইভাবেই ভাজাটা করে নিতে হবে। গাটা দেখো একটু হালকা লালচে ভাব ধরে নিয়েছে। তো এইবারে এই মাংসগুলোকে সব তুলে নিলাম। তুলে নিয়ে ওই যে তেলটা ছিল, তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে মাঝখান থেকে দুটুকরো করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে, গোটা জিরেটা দেবে, তাহলে খুব ভালো একটা সুন্দর ফ্লেভার হবে। আর তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচো। আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে একটু ব্লেন্ড করিনি, একটু ওই ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তো দেখো, এই যে চপার থাকে না, সেই চপারের মধ্যে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে একটু চপ করে নিয়েছিলাম। তো হাতে করতে গেলে অনেকটা সময় লাগতো, সেই জন্য। তো দেখো, পুরো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে একটু ভাজা করে নিতে হবে। আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা করবে, একটু কালার যাতে আসে সেই পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ, পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম একটু নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটু চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে রান্নায়। আর চিনিটা যেহেতু ক্যারামেলাইজ হবে, তো হয়ে একটা ভালো কালার এনে দেবে। এদিকে দেখো, মাংসটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম দই। তো ঠান্ডা একটু হয়েছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। আর ধোঁয়াটা উঠছে কেন জানো? কারণ দইটা যেহেতু ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তাও পুরোপুরি এটা এখনও টেম্পারেচারে আসেনি, রুম টেম্পারেচার, সেই জন্য একটু ধোঁয়া ধোঁয়া উঠছে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কা। ঝাল লঙ্কা দিও না কিন্তু, কাশ্মীরি লঙ্কাই দিও। তার মধ্যে দিয়ে দেবে স্বাদ মতো নুন। মাংস যতটা পরিমাণ সেই অনুযায়ী নুনটা দেবে, কারণ যেহেতু পরে তরকারিতেও ব্যবহার করব। আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে ধনে পাউডার গুঁড়ো। তো মোটামুটি আমাদের তো সব মশলাই দেওয়া হয়ে গেল। মাংসের গায়ে মাখাতে হবে ভালো করে। আর মাংসটা কিন্তু গরম, সেই জন্য একেবারে হাত দেবে না, চামচ দিয়ে একটা হাতার সাহায্যে ভালো করে এইভাবে মাখিয়ে নেবে। আর যদি খুব অসুবিধা হয় তাহলে একটু পাত্রটাকে ধরে ঝাঁকিয়ে নিও, তাহলেও কিন্তু খুব সুন্দর করে মিশে যাবে। তো দেখো কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখো, পেঁয়াজটাও কিন্তু নরম নরম হয়েই গেছে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো তোমরা চাইলে এখানে কাঁচা আদা রসুন বেটেও ব্যবহার করতে পারো। আর আমি যেহেতু পেঁয়াজটা চপ করে দিয়েছি, তোমরা চাইলে এখানে বাটা পেঁয়াজ দিও, বা এমনি যেমন কাটা হয় যেরকম সেরকমও ব্যবহার করতে পারো। এটা সম্পূর্ণ নিজেদের ওপরে। দেখো, আদা রসুনটা দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ কিন্তু যাবে না। আর এই দেখো, আমি না এর মধ্যে লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য গোটা 3টে লঙ্কা একটু মাঝখান থেকে চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিলাম। বেশ লঙ্কার একটা, কাঁচা লঙ্কার না একটা ভালো ফ্লেভার গন্ধ আসে। তো দেখো, এদিকে মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আদা রসুনের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো দেখো, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো। তো দেখো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসতে ম্যারিনেশনে দিয়েছিলাম, এখানেও দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি
অল্প করে ধনে পাউডার গুঁড়ো, মানে মাংসের পরিমাণ যতটা সেই অনুযায়ী আমি মশলাগুলোকে দিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন দিয়ে এই মশলাটাকে না খুব ভালো করে কষাবে। দেখো মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু মাংসের টেস্ট বাড়বে। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা টমেটো। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে টমেটোটাকে ভালো করে পেস্ট করেও নিতে পারো, এতে গ্রেভি কিন্তু খুব ভালো হয়। তো দেখো এখানেও যে কোনো গ্রেভি হতে অসুবিধা হবে তা না, এই টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে ওই যে ম্যারিনেশন করা মাংসটা ছিল সেই মাংসটা সম্পূর্ণ এখানে এবারে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে। আর মাংস ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু হয়ে গেছে। তো দেখো মাংসটা কিন্তু একটু ধৈর্য ধরে কষাবে। আর অবশ্যই কিন্তু কড়া যদি সরে যায় আমার মতো কিন্তু এরকম একটা সাঁড়শির ব্যবহার করো, নাহলে কিন্তু ব্যাস উল্টে পাল্টে পড়ে একসে কাণ্ড হয়ে যাবে। তো দেখো মাংসটাকে এভাবেই ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছো তেল ছাড়তে কিন্তু শুরু হয়ে গেছে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আর এই সময় কিন্তু আঁচটা একদম হাই ফ্লেমে রাখবে। হাই ফ্লেমে রাখলে ভালো করে কষানো যাবে। আর এখন যদি তোমরা এটাকে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করে দাও না, তাহলে মাংস থেকে জল বেরিয়ে যাবে আর মাংসটা ভালো করে কষানো যাবে না। অবশ্য জল খুব একটা বেরোবে না, কারণ যেহেতু মাংসটা ভাজা আছে, ম্যারিনেশন করা আছে। তো দেখো এরপরে দিয়ে দিচ্ছি আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো আমি আজকে অন্য কড়া ব্যবহার করেছি, তার জন্য না তলায় একটু লেগে যাচ্ছিল, তাই জন্য খুব ভালো করে আমাকে নাড়াচাড়াটা করতে হচ্ছে। আমি যে কড়াটা ব্যবহার করি সেটাতে হয় না এই প্রবলেমটা, কিন্তু আজকে যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি, আমাদের বাড়িতে একটু লোক আসবে সেই জন্য, তো তার জন্য দেখো বড় কড়াটা ব্যবহার করেছি। তো এইভাবে চাপা দিয়ে আমি একটু ভালো করে আলু আর মাংসটাকে কষিয়ে নেবো। তো তোমরাও এইভাবেই করে নিও। যদি বেশি পরিমাণ করো জায়গাটা অবশ্যই একটু বড় ব্যবহার করো, তাহলে তোমাদের নাড়াচাড়া করতে সুবিধা হবে। তো দেখো এই আলু আর মাংসটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এখানে যে জলটা ব্যবহার করবে চেষ্টা করবে একটু গরম জলের ব্যবহার করা, মানে যে পাত্রে তোমরা মাংসটা ম্যারিনেশন করবে সেই পাত্রের যেটু মশলা লেগে থাকবে তার মধ্যেই যদি জলটাকে দিয়ে গরম করে নাও খুব ভালো হবে। তো দেখো আমিও তাই করেছি, এখানে কিন্তু একটু গরম জলের ব্যবহার করছি। তো দেখো আমি জল বসিয়ে দিয়েছিলাম, তো সেই গরম জলটাই এখানে দেবো। আর পরিমাণটা অবশ্যই বুঝে দেবে, যতটা তোমাদের মানে গ্রেভি রাখতে চাও তো ততটাই দেবে। আর আলু কিন্তু এইভাবে করতে করতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমিও জলটা অল্প করেই দিলাম, কারণ আজকে কিন্তু মাংস কষা হবে, খুব বেশি ঝোল টাইপের কিচ্ছু হবে না। তো দেখো মাংস কিন্তু এবারে ফুটতে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এরকম লাল লাল ঝাল ঝাল মাংস পেলে তাহলে তো আর কথাই নেই। দুপুরে যদি এরকম একটা পদ থাকে তাহলে তো খুব সুন্দরভাবে আমাদের লাঞ্চটা হয়ে যাবে বলো। তো আমি এবারে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আর ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটু চাপা দিয়ে দেবো, কারণ চাপা দিলে কী হবে ওর মধ্যে ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যাবে। আর অবশ্যই করে কিন্তু একটু গরম মশলাও দেবো। ধনেপাতা দিয়েছি বলে গরম মশলা দিতে কিপটামো করব এমন কিন্তু নয়, কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেখো এখনও কিন্তু ফুটছে, দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা দেখতে কেমন হয়েছে অবশ্যই বলো। আর খেতে তো আমি খেয়েছি বা আমার আত্মীয় স্বজন যারা এসেছিলো তারা খেয়েছে, তারা বলেছে দুর্দান্ত হয়েছে। তো তোমরাও কিন্তু এইভাবেই রান্নাটা করো, মাংস আলুর কষা খুব ভালো টেস্ট হয়, খুব সুন্দর খেতে হয়। রান্নাটা কিন্তু খুব সহজেই আমি দেখানোর চেষ্টা করেছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। নতুন বন্ধু হলে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সব বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো। তো আজকের মতো চললাম।